দেখেন আবারও সেই ধান লাগানোর সময় চলে আসলো। এই যে এই শীতের দিনে এই যে কুয়াশা, এই কুয়াশার মধ্যেও একটা কৃষক কখনো থেমে নেই। সে এই শীতের ভিতরেও এই যে এত সকালবেলা উঠে চলে এসেছে শুধু আপনাদের পেটের রিজিক জুটানোর জন্য। কিন্তু একবারও কি কৃষকের মুখে তাকে দেখেছেন যে কৃষক কিভাবে বাঁচবে? কৃষক এত কষ্ট করে, এত সার ওষুধ ব্যয় করে কৃষকের যে লাস্টে কোনো কিছু থাকে না। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখন সিম, বেগুন, কফি, যে কোনো কফি সব কিছুই দাম কমে গিয়েছে। কিন্তু একবারও তো ভেবে দেখেননি কৃষক আদৌ ওদের পুঁজি বাঁচবে কিনা? ভাবেননি। আপনারা তো দামটা কমে গিয়েছে, আপনারা তো খুব ভালো বলে দিয়েছেন যে দাম কমে গিয়েছে, আমরা খাতে পাচ্ছি ভালোভাবে। কিন্তু কৃষকের মুখে তো তাকে দেখেননি একবারও। এই যে এত সার ওষুধ দাম থাকার পরও একবার সার ওষুধের দাম কমানোর কথা ভাবছেন না। ভাবছেন কি তরে দাম কমবে, কীভাবে কমবে, খাদ্যের দাম কীভাবে কমবে? আচ্ছা, খাদ্যটা যে তৈরি হয় সেই জিনিসের দাম কমাচ্ছেন একবার তো কমাচ্ছেন না। এই সব জিনিসের দাম আগে কমানোর পরে দেখবেন কৃষকরা খাদ্য দাম এমনি কমিয়ে দেবে, যে কোনো খাদ্য দাম এমনি কমিয়ে দেবে। আর সব কিছু খাদ্য আসে কিন্তু একটা কৃষকের করতে, জানেন? কিন্তু একবার ভাবেন না। ভাবেন কি যে আমার আজকে যে কোনো একটা জিনিস কম দামে কিনতে পারলে ভালো হয়ে যায়, তা না? আসলে তাই নাই। একবার একটু কৃষকের মুখে তাকে দেখেন। তারা যদি বাঁচে তাহলে আপনাদের বাঁচাবে, আর তারা যদি মরে আপনারা কোথায় দাঁড়াবেন? আপনারা সকালবেলা উঠছেন, সকালবেলা তো না, 10-11 থেকে উঠছেন, উঠে অফিস চলে যাচ্ছেন, কাজ কাম না থাকলেই বাড়ির সময় ব্যয় করছেন। কিন্তু একটা কৃষক কী করছে? সে ভোরবেলা শীতের ভিতরেও তার যে কোনো টলের ভুঁইতি, যে কোনো যে আবাদ করেছে সেই সব ভুঁইতি চলে আসছে। কী জন্যে? আপনাদের মুখে তাকিয়ে তো চলে আসছে। কিন্তু একবার কৃষকের মুখে তাকান, কৃষকের মুখে তাকাতে হলে আপনারা অবশ্যই কীটনাশকের দাম, সারের দাম, এইসব দাম কমিয়ে দেন। দেখেন পুরো বাংলাদেশ ভালো ভালো হয়ে যাবে। শুধু এই কৃষকের মুখও যদি তাকান, তাও শুধু সার ওষুধের দাম কমান, তারপর দেখেন সব কিছু দাম কমে যাবে। আপনারা উঠছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কৃষক কী করছে? কৃষকটা ঠিকই তো আপনাদের মুখে তাকিয়ে সে তার গন্তব্যে ফিরে যাচ্ছে। যে একটা হ্যাঁ এখানে আছে, লাভ আছে, কৃষকেরও লাভ আছে, কিন্তু সেই লাভটা থাকছে কই? যদি একটা আমি ছোট একটা উদাহরণ দিই, যদি এই ফুলকপি 2 টাকা পিস বা 2 টাকা কেজি বিক্রি হয়, একটা ফুলকপি তৈরি করতে আমার কিছু না মনে হয় 7 টাকা 8 টাকা ব্যয় হয় সব কিছু দিয়ে। এখন যদি 2 টাকা বিক্রি করে তার লাভটা থাকবে কোথায়? তার তো লাভ একবার একটু থাকছে না। দেখছেন এখনকার কিছু ভিডিও দেখছেন যে ফুলকপির বাগান, ফুলকপির ক্ষেতটা সব কাছে দিয়ে কেটে ভুঁইতে ফেলে দিচ্ছে, চষে দিচ্ছে। কী জন্যে? আরে এখন যে তুলতে যে ব্যয়টা হবে সেই ব্যয় টাকা উঠবে না, এই জন্যতেই সব কিছু কেটে ভুঁইতে খেয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে, যাতে যে খাদ্যমন্ত্রী আছে বা সার ওষুধের দাম কমছে বাড়াচ্ছে তারা আছে, তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।